দিনটি ছিল শনিবার, আবার মঙ্গলবারেও পড়েছে। তো আমরা শনিবার করে নিলাম। আমি শাশুড়ি মা বাড়িতে এগুলো বানিয়ে নিই। তো তাগা ধুব্বো এগুলো বাড়িতে আমাদের তৈরি করা হয়। সুতো নিয়ে এসে আমরা বসে আগের দিন এগুলো তৈরি করে নিয়ে এবার শাশুড়ি মা তৈরি করছে। তো 13টা পান, 13টা সুপরি, 13 রকম ফল, আলতা, সিঁদুর, মিষ্টি সব কিছু নিয়ে মায়ের মন্দিরে চলে গিয়েছিলাম পুজো দিতে। তো যাই হোক, মন্দিরে যাওয়ার পরে দেখলাম প্রচুর পরিমাণে ভিড়, আর একটু রোদ্দুরও উঠেছে, প্রচণ্ড গরমও ছিল বাইরে। তো যাই হোক, লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। তো প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে গিয়েছিল, কারণ লাইনটা না ঠিক মতন ছিল না, ওই কারণে। তো যাই হোক, মায়ের কাছে পুজো দিতে বসে গিয়েছিলাম। তো বাড়িতে কাজকর্মগুলো কমপ্লিট করে আসলে যেন মনটা দিয়ে পুজো দেওয়া যায়। বাড়ির কাজকর্ম ফেলে আসলে না মনে হয় বাড়িতে খুব খুব লাগে। তো যাই হোক, বাসি কাজকর্ম ফেলে রেখে পুজোটা দেওয়া উচিত না। আমরা ঘর দুয়ার পরিষ্কার করে বাড়িতে পুজো দিয়ে, মানে বাড়ির প্রভুদের দিয়ে অর্পণ করে বাড়ির পুজো দিয়ে তারপরে পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে। তো বড় বাবার জন্যও নীলকণ্ঠ মালা, তারপরে মায়ের জন্য জবা ফুলের মালাও নিয়ে গিয়েছিলাম। তো ঠাকুরমশাইকে বললাম একটু পরিয়ে দিতে, ঠাকুরমশাই পরিয়ে দিল। বিপদনাশিনী মা মানে দুর্গা রূপেই পূজিত হয়, আমাদের দুর্গা মায়েরই পুজো। যাই হোক, তো অনেক টাইম লেগে গেছে, সেই কখন এসেছিলাম, প্রচুর পরিমাণে লাইন ছিল। তো যেই নিয়মগুলোর পরে বাদ বাকি আছে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো চলো, না না এদিক দিয়েই যাই। হ্যাঁ, তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এখানে পুজো দিতে গিয়ে আমার আবার স্কুলের বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল। তো ভীষণ পরিমাণে আনন্দ হয়েছিল। পুজো দিতে গিয়ে গল্প করছিলাম দুজনে মিলে, সেই স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। মানে স্কুলে গিয়ে আমরা যে আনন্দ করতাম একসাথে। তো সবসময় সব বন্ধুর সাথে, প্রচুর পরিমাণে বন্ধু স্কুলের সবার সাথে যখন দেখা হয় খুব ভালো লাগে। তো যাই হোক, বাড়িতে গিয়ে একটু শরবত খেয়ে নিলাম টক দইয়ের, তারপরে একটু মিষ্টি, তারপরে শাশুড়ি মা দিয়েছিল সিমাই পায়েস করে, সেটা খাচ্ছিলাম। তো আমার তো একদমই ভালো লাগে না খেতে, মানে কি বলবো, ভাতের পেটুক যেহেতু, ভাত ছাড়া আমার আর কিচ্ছু ভালো লাগে না। মানে সারাদিন আমাকে না খাইয়ে রাখো তাও ভালো, যখনই আমাকে কিছু খেতে দেবে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, মা ছোটো ছোটো করে লুচি করতে বলেছি, মা দেখো করেছে। মা বলছে তুই তো আবার বড়ো হচ্ছিস, দিনকে দিন বড়ো হচ্ছিস, এত বড় একটা মেয়ে হচ্ছিস, তো তোর তো এখন খাওয়া দাওয়া তো একটু বেশি বেশি খাওয়া দরকার। তো বলেছিলাম ছোটো ছোটো লুচি করতে, দেখো এটাকেও বলে নাকি ছোটো লুচি। তো আমার যে খেতে কি কষ্ট হয়েছে, কোনো রকম করে হাফ খেয়েছি, হাফ আবার বাড়িতে মা প্যাকিং করে দিয়েছিল, বাড়িতে নিয়ে গিয়েছিলাম। বাড়িতে নিয়ে গিয়ে 10টার পরে আমি খেয়েছি। যে কি কষ্টে খেয়েছি তোমাদের কি বলবো। মানে যেহেতু নিয়ম এটা খেতে হয়, মা বলেছে নিয়ম, একভাবে এক পাটে খেয়ে উঠতে হয়। তো আমার চুচকু পুচকু সোনারা থাকলে ওরা খেয়ে নিলে আমার মনে হয় বেশি ভালো হতো। তো মা ষষ্ঠীর বাউন, ওদের দিলে কোনো অসুবিধা হবে না বলে মনে হয়। আমি তো ফেলেও দেবো না, কোনো কিছু করব না, ওরা একটু খেয়ে নিলে বেশ, মানে আমার একটু শান্তি হয়, আমার দিক দিয়ে একটু মানে আমার একটু কী আর বলবো, আমার একটু কষ্টটা কম হয় আর কি। আমি 13টা লুচি খেতে পারি না, খুব কষ্ট হয় আমার খেতে। দেখো, স্নান করে তাড়াতাড়ি বাড়ির কাজ বাজ সেরে চলে এসেছি। এখানে আবার বিরিয়ানি রান্না করবো। তো সবাই বললো তো বিরিয়ানি খাবে, তো সবাই খুব ভালোবাসে আমাকে বিরিয়ানি খেতে। তো একদম লাইট বিরিয়ানি করি, রিচ করি। তো চলো আজকে বিরিয়ানিটা রান্না করে আবার তোমাদের সাথে শেয়ার করবো। লাইট তো করি, আজকে একটু তেলটা বেশি দিলাম, কারণ কি সপ্তাহে একদিন ভালোই লাগে খেতে। তো বেশিরভাগ আমার শ্বশুরবাড়িতেই বানানো হয়, বাবার বাড়িতে খুব কম বানানো হয়। তো এইবার ভাই ওরা আবদার করলো, ভাই বাবান ওরা রবিবার দিন বিরিয়ানি খাবে, তাই জন্য মা বললো তুই এসেই বানাবি। মা ভাতটা করে রেখেছিল, আর ওইদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলো, বাদ বাকি সব আমিই বানালাম। তো এবার একটু বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, মানে সবাই খায় যেহেতু, বাড়িতে গেলে তো সবাই খায়, সূর্য খায়, ভাই খায়, প্রিয়াংশু খায়, সবাই সবাই সবাই, আমার বাবা বাদ দিয়ে, কারণ আমার বাবা তো মাংস খায় না, তোমরা সবাই জানো, একদম ছোটোবেলা থেকে খায় না। বাবার জন্য মাছ হয়। তো প্রতিদিন তাই আমাদের বাড়িতে যখন বাবার জন্য মাছ আলাদা হয়, মানে বাবার জন্যই মাছটা হয় অ্যাকচুয়ালি। আর সর্ষে দিয়ে মা না
ভোলা মাছ রান্না করেছে। একদিন তোমাদের এই রেসিপিটা দেখাবো। মা খুব সুন্দর ভোলা মাছটা রান্না করে, মা রান্না করেছিল ভোলা মাছটা। তো আমার এতটাই খিদে পেয়ে গিয়েছিলো, তার 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল, তাই আমি আর থাকতে পারছিলাম না। যাই হোক, বিরিয়ানিটা কেমন হয়েছে এটা নেক্সট ভিডিওতে দেখাবো, আমি আর বলবো না। যারা যারা খাবে তারাই রিভিউটা দেবে কেমন হয়েছে। তো ঘিটা একদম অল্প পরিমাণেই দিয়েছি, আর একটু তেল মশলাটা মানে একটু বেশি দিলাম, কারণ সব সময় একটু হালকা লাইট ওয়েট করি। একটু ভাবলাম একটু তেল করাই যাক। তো এক আধ দিন খেলে অসুবিধা হয় না কিছু, তাই জন্য একটু তেল বেশি দিয়েছি, ঘিটা কমই দিয়েছি, একটু সাদা তেলটা বেশি দিয়েছি। তো যাই হোক, সর্ষে দিয়ে সবাই ভোলা মাছ বলবে আমার সব রকমের মাছ খাই না, কয়েকটা মাছ খাই, তার মধ্যে বেছে ভোলা মাছটা খাই, কাটাপোনা খাই। তো ভোলা মাছটা মা না সর্ষে দিয়ে খুব ভালো রান্না করে। আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো আমি খেতে বসে পড়ছি। তো পরে বিরিয়ানিটা ওরাই বলবে, রিভিউটা নেক্সট ভিডিওতে দেবো। তো আজকের মতো সবাইকে টাটা।